ভাপা চিংড়ি, এই লোভনীয় এবং সুন্দর দেখতে এই চিংড়িগুলো আমি ভাপিয়ে রান্না করেছি। চমৎকার এবং খুবই মজাদার। আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি রোমাস রেসিপি RS থেকে। তো এই মজাদার ভাপা চিংড়িটা কিভাবে রান্না করেছি সেটাই দেখাবো। এই চিংড়ি যে একবার খাবে এর স্বাদটা মুখে লেগে থাকবে। প্রথমে আমি চিংড়িগুলো নিয়েছি। চিংড়িগুলো নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে এই যে এরকম এইভাবে বেছে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ, নিয়ে নিচ্ছি 1 কাপ কাঁচামরিচ, তেজপাতা আর বাটা জিরা নিচ্ছি। বাটা নিলেই মজা হবে। আমি জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, সাথে 3টা এলাচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, সাথে সরিষার তেল। আমি 2 প্রকার তেল ইউজ করেছি, কেউ চাইলে 1 প্রকারও নিতে পারেন। তো এটাকে ভালো করে মিক্সড করতে হবে। যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এই চিংড়িগুলো। হ্যাঁ, চিংড়িগুলো দিয়ে আবার মাখাতে হবে সুন্দরভাবে। মাখানোতে রান্নাটার একদম সুন্দর একটা ফ্লেভার এখনই আসছে। তো এরকম ভালো করে মাখিয়ে তারপরে একটা ঢাকনাওয়ালা বাটি নিতে হবে। স্টিলের নিয়েছি, কেউ চাইলে সিলভারেরও নিতে পারেন, যার যার ইচ্ছা। আমি স্টিলের নিয়েছি, এটা ঢাকনাসহ। এর ভিতরে আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি মাছগুলো। তো এইভাবে দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে। তো ভালো করে এবার ঢাকনার মুখটা আটকিয়ে দিলাম একটু চাপ দিয়ে। এখন আমি কারি কুকারে পানি নিয়ে নিচ্ছি, কেউ চাইলে কড়াইতেও দিতে পারেন। তো দিয়ে আমি এমনভাবে বাটিটা বসাচ্ছি এবং খেয়াল রাখতে হবে পানিটা যেন বাটিটার ঢাকনার উপরে উঠে না যায়। তো এই অবস্থায় দিয়েছি এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 20 মিনিট। 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে, চুলার জালটা এই পর্যায়ে কিন্তু বন্ধ ছিল। বন্ধ করে আমি মাছগুলো উল্টে দিলাম সুন্দরভাবে। এবার আমি আবার ঢাকনাটা দিয়ে আটকিয়ে দিয়ে আবার ঢেকে দিয়ে আবার চুলাটা আমি অন করে দেব। অন করে দিয়ে আমি আবারও 20-25 মিনিট ওয়েট করব। তো আর খেয়াল রাখতে হবে সাইডের পানিগুলো যেন টেনে না যায়, যদি যায় তাহলে একটু পানি দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই পর্যায়ে হয়েছে আমার। দেখুন কালারটা কি চমৎকার, আর ফ্লেভারটা সারা ঘর মোমো করছে ভাপা চিংড়ির ভাপে। এতটাই মজা আসলে। আমি এটা আপনারা রেসিপিটা তৈরি করে আমাকে জানাবেন যে আসলে কেমন হয়েছে। এই সুস্বাদু মজাদার রেসিপিটা যাকে একবার খাওয়াবেন সে মনে রাখবে এর স্বাদের কথা। তো আজকের মতো আমি রুমা এখানে বিদায় নিচ্ছি। আবার আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।